বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। তো আজকের রেসিপি এই রোদে গরমের পকোড় গ্রীষ্মকালে মানে খুবই একটা চটপটে এবং সুন্দর রেসিপি। আজকে কাঁচা আমের শরবত। তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের চটপটে শরবত কীভাবে বানানো যায়। কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি 3 পিস আম নিয়ে নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি, বিট লবণ নিয়েছি, এমনি লবণ নিয়েছি। তো এগুলোর মধ্যে সে মতো আর কিছু লাগবে না, আর লাগবে বরফ আর চিনি। তো চলুন প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নিই। প্রথমে আমের খোসাগুলিকে ছাড়িয়ে নেব বটটা কেটে। এইভাবে আমার প্রতিটা আমের খোসা ছাড়িয়ে নিই। তো আমগুলো ছাড়িয়ে নিয়েছি, তো আমগুলো কেটে নেব। তো আমি কাটার সময় লক্ষ্য করছি এটা বীজ আছে আমগুলো, তো আমি প্রথমে ওইভাবে না কেটে এইভাবে শ্বাসটাকে বের করে নেব। এইভাবে শ্বাসটাকে বের করে নেব। আমি এখানে 3টে আমকি পুরো ছাড়িয়ে নিয়েছি। তারপরে মিক্সার গ্রাইন্ডারে এটা গোবর দিয়ে পেস্ট করব। তো আমি পেস্টটাকে দুবারে করব, কারণ ছোটো জারে দিয়েছি এই কারণেই, কারণ ছোটো জারে পেস্টটা ভালোভাবে হয় তার জন্য। চলুন প্রথমে পেস্ট করে নিব। প্রথমবার পেস্ট করে নিয়েছি। কাঁচা আমের শরবত তো একটু সবুজ সবুজ তো হওয়া দরকার, বাট এখানে হয়নি, যেহেতু আমগুলো একটু হলুদ হলুদ দাগ মানে রং চলে এসেছিলো এই জন্য। তো হয়ে যাবে, এর জন্য কোনো অসুবিধা কিছু নেই, কারণ এর জন্য পুদিনা পাতা দিতে হবে। তো এরপর বাকি যে আমটা আছে সেটাকেও পেস্ট করে নেব। এই আমটা সাথে দেবো আমি পেস্ট করার সময় দেবো মিক্সিতে পুদিনা পাতা, যাতে সবুজ কালারটাও চলে আসবে এবং টেস্টটাও ভালো। আর পুদিনা পাতা তো পেটের পক্ষে স্বাস্থ্যকরী। আর দেবো কাঁচা লঙ্কা 2 পিস, আর দেবো পাতি লেবুর রস। এখানে অনেক ভিডিওতে দেখবেন, দেখতে পাবেন যে ধনে পাতা ইউজ করছে, বাট এখানে ধনে পাতা ইউজ করছে না, কারণ ধনে পাতা ইউজ করলে টেস্টটা সেরকম হয় না, ঠিকঠাক আসে না, আলাদা রকম একটা টেস্ট আসে। তার জন্য আমি ধনে পাতা এখানে ইউজ করছি না। আর দিচ্ছি এখানে এমনি লবণ, আর দিচ্ছি মানে বিট লবণ, পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর এখানে দিচ্ছি মিষ্টির জন্য, আমি এখানে মিষ্টির জন্য চিনি ইউজ করছি না, তার থেকেও ভালো জিনিস ইউজ করছি মিষ্টি। আমগুলো একবার চেক করে নেবেন যে টক কীরকম কী আছে, সেরকম অনুযায়ী মিষ্টিটা দেবেন। তো এখানে আমি যে আমগুলো ইউজ করছি সেটা একটু বেশি টক আছে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে মিষ্টি দিচ্ছি। তো চলুন পেস্ট করে নিই। তো আমার দ্বিতীয়বার যে যেটা মিক্স করলাম সেটাও হয়ে গেছে। দেখুন ধনে পাতার জন্য কালারটাও সেরকমই এসেছে। এর মধ্যে পুরোটা মিক্স করে নেব, ভালো করে মিক্স করব। মিক্স করার পর একবার অবশ্যই চেখে দেখে নেবেন যে মিষ্টিটা আর যে নুন ঝাল যেমন ঠিক হয়েছে কিনা। তো আমার ঠিকই লাগছে, আমি চেখে দেখে নিলাম। তো এরপর কি করতে হবে, এর মধ্যে জল দিতে হবে। তো এখানে তো কাঁচা আমের শরবত, এখানে শরবতের জলটা সবসময় ঠান্ডা জল ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি। জলটা দিচ্ছি পাতলা করার জন্য শরবতটাকে। আর শরবতটা খুব একটা পাতলাও হবে না আর খুব একটা মোটাও হবে না, মিডিয়াম হবে। দেখতে পেয়েছেন পুরোপুরি হয়ে গেছে। এরকম থিকনেসটা রাখতে হবে, তাতে খেতে সুস্বাদু লাগবে। তো চলুন এটা সার্ভ করা যায়। এটা সার্ভ করার জন্য প্রথমে আমি কী করব,
একটা শুকনো প্লেটে লঙ্কা গুঁড়ো নেবো আর নর্মাল লবণ নেবো। বুঝতে পেরেছেন, আমি লঙ্কা গুঁড়ো আর লবণ এখানে নিয়ে নিয়েছি। এরপর একটা গ্লাসটা নেবো, গ্লাসের এখানে লেবুর রস দিয়ে ধারগুলোকে লেবুর রস লাগিয়ে নেবো। এরপর কি করব, এই গ্লাসটাকে যেখানে যেটা লেবুর রসটা লাগালাম ধারগুলো এরকম করে সাজিয়ে নেব। চলুন আর একটা গ্লাস আছে, ওটাকেও করে নিই। এটা করলে কি দেখতে একটা সুন্দর লাগে। তো এরপর কি করব, এরপর আমি কয়েক টুকরো বরফ এই গ্লাসগুলোর মধ্যে দিয়ে নেব। বরফগুলো গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। এরপর যে আমের জুসটা বানিয়েছি সেটা গ্লাসের মধ্যে দিয়ে নেব। এবারে জুসটা আমি গ্লাসের মধ্যে দিয়ে নেব। গ্লাসের মধ্যে দিয়ে নিয়েছি। এরপর আমি 2 পিস লেবুকে আগে থেকে কেটে রেখেছিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আর এখানে দিয়ে নেব, এরপর দিয়ে নেব এখানে 1 পিস করে পুদিনা পাতা। তো আমার এখানে কাঁচা আমের শরবত কমপ্লিটভাবে রেডি। দেখুন কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। গ্লাসগুলো লেবু আর ইয়ে দিয়ে পুদিনা পাতা দিয়ে সার্ভ করার জন্য। খেতেও সেরকমই টেস্ট হবে। আমি যেহেতু টেস্ট করেছি খেয়ে প্রথমে, তারপরে আমি বলছি। তো আপনারাও বাড়িতে এরকমভাবে বানান এবং বানিয়ে খাওয়ার পর আমার ভিডিওতে কমেন্ট করুন যে কেমন লেগেছে। আর এরকম আরও ভালো ভালো শরবত বা নানা রকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন আইকনটি দাবি রাখুন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো চাই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।